ওকে, আই গেস সব ক্লিয়ারলি দেখা যায়, শোনা যায়। wait, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ একটা যাত্রা অবনতি ঘটাবেন 12ই ডিসেম্বর সকাল 10টা থেকে 11টা 15 মিনিট পর্যন্ত একটা শ্বাসরুদ্ধকর এক্সামের মাধ্যমে, যে এক্সামটা নির্ধারণ করে দিবে যে আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন কিনা। তবে এই না যে স্বপ্ন বাস্তবায়িত, আপনার দেখা স্বপ্ন বাস্তবায়িত না হওয়া মানেই আপনার জীবন শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্নই যদি বাস্তবায়িত হয় তবেই আপনি সফল কাম, তবেই আপনি কামিয়াব। সবসময় আমার আপনার মর্জি মতোই যদি আমার আপনার জীবন চলতো, সবসময় যদি আপনার আমার মর্জি মতোই আমাদের ভালো হইতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক জিনিসটাও আমাদের উপরে ছাড়ে দিতেন। কিন্তু রিজিক জিনিসটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ছাড়েন নাই। আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়ছেন হচ্ছে প্রচেষ্টা। তুমি চেষ্টা করো, তুমি চেষ্টা করো, আল্লাহর কাছে সাহায্য চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকট ছাড়ছেন। হুম। তো হতাশ হওয়া যাবে না। যদি আল্লাহ তকদিরে রাখেন আপনি ফেল করতে করতেও চান্স পেয়ে যাবেন, আল্লাহ যদি তকদিরে না রাখেন তাহলে আপনি টপ নচ প্রিপারেশন নিয়েও গিয়ে ফেল করে আসবেন। এটাই হচ্ছে আল্লাহ তাআলার তকদিরের খেল। কিন্তু তদবির আমরা করতেছি, তো তদবির আমরা করছি। তকদিরের উপর বিশ্বাস রেখে তদবির করলে আল্লাহ তাআলা কখনো নিরাশ করেন না। হয়তো আপনি আপনার ডিজায়ারটা পাচ্ছেন না, কিন্তু আপনি আল্লাহ তাআলা আপনার যেইখানে মঙ্গল রাখছেন অবশ্যই সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক দান করবেন। হুম। ওকে। তো আমার দেওয়া যে কথা, সেই কথা হচ্ছে প্রাণীবিজ্ঞান বা জুলজির হালকা কিছু কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস অ্যান্ড খুবই শর্টের মধ্যে করব, তাও অনেক লম্বা হওয়ার সম্ভাবনা আছে। তিনটা চ্যাপ্টার দেখাবো, ফার্স্ট তিনটা চ্যাপ্টার দেখাবো। প্রত্যেকটা চ্যাপ্টার 20 মিনিট করে নেওয়ার সম্ভাবনা সর্বোচ্চ, এর থেকে বেশি নিলে আপনাদের টাইম লস। আচ্ছা, দেখেন 2024-25 সেশনে ফার্স্ট চ্যাপ্টার থেকে, জুলজির ফার্স্ট চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন আসেনি, বাট 23-24 সেশনে 3টা কোশ্চেন আসছে। এখন কেউ প্রেডিক্ট করতে পারবে না যে আচ্ছা এই বছর এই চ্যাপ্টার থেকে এই কয়টা কোশ্চেন আসতে পারে। nobody can predict, nobody, সে যত বড় জ্যোতিষী হোক, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর যে কোশ্চেন বানাইছে সে ছাড়া এই ক্ষমতা আর কারো নেই। ওকে, লেটস গেট স্টার্টেড। ফার্স্ট কোশ্চেন 2023-24 সেশনে আসা কোশ্চেন, রেপটিডিফর্ম লার্ভা দশা দেখা যায় কোনটিতে? নেমাটোডা। রেপটিডিফর্ম লার্ভা দশা দেখা যায় নেমাটোডায়। ওকে, রেপটিডিফর্ম লার্ভা দশা যদি নেমাটোডায় দেখা যায়, আমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস বলতে কি বুঝায় এইটা আমি শর্টের উপরে বলে দিই আপনাদের।
কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস মানে বোঝায় কোশ্চেন ব্যাংক টপিক সহ পড়া। কেমন ভাবে টপিক সহ পড়া? কোশ্চেন আসছে যে ধরেন এই কোশ্চেনটা রেপটিলিফর্ম লার্ভা দশা দেখা যায় কোনটাতে? ধরেন মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2025-26 কোশ্চেন আসলো পরিফেরায় কোন লার্ভা দশা দেখা যায়? আচ্ছা, পরিফেরায় কোন লার্ভা দশা দেখা যায় ভাই? পরিফেরায় দেখা যায় হইতেছে প্যারেনকাইমুলা, অ্যামফিব্লাস্টুলা, এই দুইটা লার্ভা দশা পরিফেরায় দেখা যায়। হুম? আচ্ছা, এখন যদি 25-26 সেশনে এই কোশ্চেনটা আইসেই পড়ে যে পরিফেরায় নিচের কোন লার্ভা দশা দেখা যায়? অ্যামফিব্লাস্টুলা দিল, রেপটিলিফর্ম দিল, সার্কারিয়া দিল, সার্কারিয়া দিল বা প্লুটিয়াস দিল, শেষ। সার্কারিয়া দিল বা যে কোনো একটা, মানে আর বাকি তিনটা অপশন দিল। এখন অ্যামফিব্লাস্টুলা যে দাগাইতে পারলো না, তার মানে সে এই কোশ্চেনটা প্রপারলি অ্যানালাইসিস করে নাই। যে দাগাইতে পারলো, হয় সে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছে, না হয় তার পড়া ছিল। হুম? এখন রেপটিলিফর্ম লার্ভা দশা নেমাটোডায় দেখা যায়, তার মানে কি আমি শুধু এই কোশ্চেনটা পড়ে রাখবো? নো, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস মানে হচ্ছে এই টপিকটা পড়া, লার্ভা দশা টপিকটা পড়া, লার্ভা দশা টপিকটা পড়ে ফেলা। লার্ভা দশা পরিফেরায় কোন লার্ভা দশা দেখা যায়? পরিফেরা নিডারিয়ায় কোন লার্ভা দশা দেখা যায়? প্লাটিহেলমিনথেসে কোন লার্ভা দশা দেখা যায়? নেমাটোডায় কোন লার্ভা দশা দেখা যায়? অ্যানেলিডায় কোন লার্ভা দশা দেখা যায়? আর্থ্রোপোডায় কোন লার্ভা দশা দেখা যায়? মলাস্কায় কোন লার্ভা দশা দেখা যায়? একাইনোডার্মাটায় কোন লার্ভা দশা দেখা যায়? হুম? এই আটটা পর্বেরই লার্ভা দশা পড়ে ফেলুন। এরপরে যখন লার্ভা দশা নিয়ে কোশ্চেন আসবে, তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ, আমি প্রপারলি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছি দেখেই এই কোশ্চেনটা আমি পারছি, নইলে আমি পারতাম না। ওকে, রেপটিলিফর্ম লার্ভা দশা দেখা যায় নেমাটোডায়। আচ্ছা, আরেকটা কথা আছে, আরেকটা ট্রিক্স আছে যে অপশন অ্যানালাইসিস। দেখেন, নেমাটোডা, রেপটিলিফর্ম লার্ভা দশা দেখা যায়, নেমাটোডা অ্যান্সার হয়েছে, মানে নেমাটোডা স্যারদের আগে থেকেই একটা টার্গেটে ছিল। এটা একটা ক্রিম টপিক, এটা একটা ক্রিম ইয়া, ঠিক আছে। বাট বাকি অপশনগুলো কি হুদাই দিছে? বাকি অপশনগুলো কি স্যার এমনি এমনি দিছে? আচ্ছা, তো আর্থ্রোপোডার বদলে অ্যানেলিডা কেন দিল না? প্লাটিহেলমিনথেসের বদলে মলাস্কা কেন দিল না? এর নেপথ্যেও কারণ আছে। স্যারদের কাছে এই 4টা পর্ব, এর সাথে আরো একটা পর্ব আছে। এই 5টা পর্ব স্যারদের কাছে খুব 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 ক্রিম টপিক। এই 4টা পর্ব থেকে কন্টিনিউয়াস কোশ্চেন আসে। আমি সামনে গেলে দেখতে পারবেন কন্টিনিউয়াস কোশ্চেন আসে। ওকে, লার্ভা দশা দেখা যায় নেমাটোডাতে, রেপটিলিফর্ম লার্ভা দশা নেমাটোডাতে দেখা যায়। একাইনোডার্মাতে কি কি লার্ভা দশা দেখা যায়? একাইনোডার্মাতে দেখা যায় বাইপিনারিয়া, প্লুটিয়াস। প্লাটিহেলমিনথেসে কি লার্ভা দশা দেখা যায়? প্লাটিহেলমিনথেসে দেখা যায় মিরাসিডিয়াম, রেডিয়া, সার্কারিয়া দেখা যায়। আর্থ্রোপোডাতে কোন লার্ভা দশা দেখা যায়? ক্যাটারপিলার লার্ভা দশা দেখা যায়। এন্ড প্লাটিন পরিফেরারটা করে ফেলবো, নিডারিয়ারটা করে ফেলবো, মলাস্কারটা করে ফেলবো, অ্যানালিডারটা করে ফেলবো। ওকে, আচ্ছা, এরপরের কোশ্চেন হচ্ছে 23-24-এরই অরীয় প্রতিসাম্যতা দেখা যায় কার? অরীয় প্রতিসাম্যতা দেখা যায় হইতেছে জেলিফিশের। আমরা পড়ছি কি সি এর জলে হাইড্রা, CN1 জেলিফিশ, হাইড্রা, এগুলো হচ্ছে অরীয় প্রতিসাম্যতা। আচ্ছা, এখন কি আমি শুধু অরীয় প্রতিসাম্যতাই পড়বো? এই কোশ্চেনটাই পড়বো যে অরীয় প্রতিসাম্যতা দেখা যায় জেলিফিশে? নো, অরীয় প্রতিসাম্যতা দেখা যায় কোন তিনটাতে? সি এর জলে হাইড্রা, CN1 জেলিফিশ, হাইড্রা। আমি এই কটা পড়বো। এন্ড এরপরে আমার কাজ কি? এরপরে আমার কাজ হইতেছে আর বাকি ইয়েগুলো করে ফেলা। আপনার হচ্ছে বাকি প্রতিসাম্যতার টপিকটা বলে ফেলা। গোলীয় প্রতিসাম্যতা কোনটাতে দেখা যায়? অরীয় প্রতিসাম্যতা কোনটাতে দেখা যায়? অরীয় প্রতিসাম্যতা বললাম, তারপরে পার্শ্বীয় প্রতিসাম্যতা কোনটাতে দেখা যায়? তারপরে হইতেছে অপ্রতিসাম্যতা কোনটাতে দেখা যায়? এগুলো সুন্দর মতো করে ফেলা। যেমন মানুষ প্রজাপতি, এটাতে কি কি প্রতিসাম্যতা দেখা যায়? পার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায়। তারপর শামুকে কোন প্রতিসাম্যতা দেখা যায়? শামুকে দেখেছে অপ্রতিসাম্যতা। এখন আরেকটা জিনিস এখানে আছে যে প্রতিসাম্যতা যে বললো, প্রতিসাম্যতার একটা সংজ্ঞা দেয়। হুম? যেমন দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য হচ্ছে পার্শ্ব বরাবর একবার ভাগ করা যায় বা দুইবার ভাগ করা যায়, মানে একটা ভাগ করলে হচ্ছে দুইটা পার্শ্ব সেম টু সেম হয়,
প্রতিসম হয়, এটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম বা যেমনি হোক বললাম আর কি। তো আবার ধরেন এই যে অরীয় প্রতিসমতা হচ্ছে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর যে কোনো তলে ছেদ করলে দুইটি সাদৃশ্য অংশে ভাগ করা যায়, এই ধরনের দুইটি সাদৃশ্য অংশে ভাগ করা যায়। এখন ধরেন সরাসরি এই অরীয় প্রতিসমতা থেকে কোশ্চেন দিল না, দিল যে নিচের কোন প্রাণীটিকে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর যে কোনো তলে ছেদ করলে দুইটি সদৃশ্য অংশে ভাগ করা যায়, উত্তর হচ্ছে কি জেলিফিশই। কোশ্চেন আসতে পারে, এইটা হচ্ছে অ্যানালাইসিস। তারপরে হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রেচনাঙ্গ। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রেচনাঙ্গ কোনটা? মালপিজিয়ান নালিকা। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রেচনাঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা। এখন আমি কি শুধু মালপিজিয়ান নালিকা পড়বো? নো। আর্থ্রোপোডা পর্ব পড়বো? দেখেন এই যে আরেকটা জিনিস, আর্থ্রোপোডা আসছে, আর্থ্রোপোডা অপশনে আছে, আর্থ্রোপোডা পর্বটা বলছিলাম কি খুব ক্রিম টপিক। ওকে, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রেচনাঙ্গ কোনটা? রেচনাঙ্গ আমার সবগুলা করে ফেলতে হবে। আর্থ্রোপোডা কোনটা, তারপরে মলাস্কা অ্যানেলিডার কোনটা, প্লাটিহেলমিনথেসের কোনটা, তারপরে হচ্ছে ওরটাটার কোনটা, ইয়ার কোনটা, তারপর হচ্ছে নিডারিয়া টিডারিয়া ওগুলা কোনটা, হ্যাঁ এগুলো করে ফেলতে হবে। দেখেন আর্থ্রোপোডা পর্বের মালপিজিয়ান নালিকা। এখন 25-26 সেশন আসলো, শিখাকোষ নিচের কোনটিতে দেখা যায়? শিখাকোষ নিচের কোনটিতে দেখা যায়? শিখাকোষ প্লাটিহেলমিনথেস পর্বের একটি রেচনাঙ্গ। এখন যেই বেচারা এই কোশ্চেনটা অ্যানালাইসিস করে গেছে, ও তো পারা যাবে, ও তো পারা যাবে। আরেকজন ধরলেন নেমাটোডা দাগিয়ে দিয়ে আসলো, বা ইয়া দাগিয়ে দিয়ে আসলো, মলাস্কা দাগিয়ে দিয়ে আসলো, হইল না। পারা জিনিস এক্সাম হলে ভুল করা মানে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মেরে আপনার সিরিয়াল 10,000 পিছে নিয়ে যাও। আচ্ছা, মলাস্কার ক্ষেত্রে কোনটি সঠিক নয়? মলাস্কা এর ক্ষেত্রে কোনটি সঠিক নয় বলছে, তার মানে মলাস্কার বৈশিষ্ট্যগুলা আমার একটু চোখ বুলাইতে হবে। দেখেন বৈশিষ্ট্য আমরা কোনগুলা চোখ বুলাবো? যেগুলা আমার মেডিকেলের সাথে ইয়া যায়, মানে যেগুলো হচ্ছে, আচ্ছা কোচিং সেন্টারে যে দাগানোগুলো আছে ওগুলো করলেই হবে। হুম, তো দেখি নরম ও অখণ্ডায়িত, নরম ও অখণ্ডায়িত মলাস্কা এর জন্য সঠিক, মলাস্কার ক্ষেত্রে সঠিক হচ্ছে এটাই, মলাস্কার ক্ষেত্রে কি সঠিক এটা হচ্ছে। কেঁচো কোন অঙ্গের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেয়? কেঁচো কোন অঙ্গের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেয়? ত্বকের মাধ্যমে। আচ্ছা, কেঁচো কোন পর্বের প্রাণী? কেঁচো কোন পর্বের প্রাণী? কেঁচো হচ্ছে অ্যানেলিডা পর্বের প্রাণী। কেঁচো কি অ্যানেলিডা পর্বের প্রাণী? কেঁচো অ্যানেলিডা পর্বের প্রাণী। আমি বলছিলাম যে কিছু আছে, কিছু পর্ব আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, সামনে গিয়ে পাবো। এই 5টা যে পর্ব আছে, এই 5টা পর্ব ভেরি মাচ ইম্পর্টেন্ট। প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, আর্থ্রোপোডা, তারপর হচ্ছে মলাস্কা, তারপর হচ্ছে অ্যানেলিডা। এই 5টা পর্ব খুব 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 ইম্পর্টেন্ট। কোশ্চেন এইগুলো পর্ব থেকে ম্যাক্সিমাম দিয়ে দেয়। আচ্ছা, কেঁচো কোন অঙ্গের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে? আচ্ছা, মানে শ্বসন পার্টটা থেকে কোশ্চেন আসছে। তো কোন পর্বগুলোর মধ্যে শ্বসনের যে টপিকটুকু আছে, সবগুলো পর্বের শ্বসন টপিকটুকু করে ফেলা, সবগুলো পর্বের কি শ্বসন টপিকটুকু করে ফেলা। কেঁচো ত্বকের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে। আচ্ছা, প্রজাপতির প্রতিসাম্যতা শুরু হয়ে গেছে। 2023-24 সালে কোশ্চেন আসছিল, অরীয় প্রতিসাম্যতা দেখা যায় নিচের কোনটিতে? জেলিফিশ। এর সাথে অপশন ছিল কি প্রজাপতি, মানস, শামুক। এখন আমি বেচারা কোশ্চেন অ্যানালাইসিস করে গেলাম শুধু, আরেক বেচারা শুধু সব বই পড়ে গেল। দুইজনই আমরা অ্যান্সারটা করতে পারলাম যে প্রজাপতির প্রতিসাম্যতা হচ্ছে দ্বিপার্শ্বীয়। হ্যাঁ, কিন্তু আমার এফোর্টটা কম, আউটপুট আমার এফোর্টটা কম, ওর এফোর্টটা বেশি, বাট আউটপুট সেম। আমার এফোর্টটা স্মার্ট, ওর এফোর্টটা হার্ড। আমার এফোর্টটা স্মার্ট, ওর এফোর্টটা হার্ড। আমি কি করছি, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছি,
দেখেন এই কোশ্চেনটা তো পরের সালে আসছে, এই কোশ্চেনটা তো আগের সালে আসছে। প্রজাপতির প্রতিসমতা দ্বিপার্শ্বীয়, তাহলে অপশনগুলো কি কি আছে? আর অপ্রতিসম, দ্বি অরীয় প্রতিসম, অরীয় প্রতিসম। আমি কোশ্চেন বলি গেলাম। আচ্ছা, দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রজাপতি, তাহলে দ্বিপার্শ্বীয় প্রতিসম কি আছে? আর প্রজা মানুষ, মানুষ মানুষ প্রজাপতি আর মানুষ, দ্বিপার্শ্বীয় প্রতিসম। আচ্ছা, অপ্রতিসম কি আছে? অপ্রতিসমের মধ্যে আছে কি হচ্ছে পিলাগ্লোবাসা, আপেল শামুক, আর হচ্ছে স্পঞ্জ। হুম। দ্বি অরীয় প্রতিসমের মধ্যে কি আছে? দ্বি অরীয় প্রতিসমের মধ্যে আছে হচ্ছে, আচ্ছা যাই হোক, দ্বি অরীয় মধ্যে মনে হয় কি সিওলোপ্লানা বা এই টাইপের কিছু একটা। আচ্ছা, আর হচ্ছে অরীয় প্রতিসম, অরীয় প্রতিসমকে সি এর জলে হাইড্রা, সি এর জলে হাইড্রা, সি এনিমন জেলিফিশ হাইড্রা, সি এনিমন জেলিফিশ হাইড্রা, ঠিক আছে? আচ্ছা, আমি 21-22-এর এই কোশ্চেনটা অ্যানালাইসিস করলাম। আমি 23-24-এ কোশ্চেন পেলাম, অরীয় প্রতিসম্মত দেখা যায় কোনটা? জেলিফিশ। এই যে অরীয় প্রতিসম্যর আমি পড়ছিলাম কিন্তু যে অরীয় দেখা যায় কোনটা? সি এর জলে হাইড্রা, সি এনিমন জেলিফিশ হাইড্রা, জেলিফিশ পাই পেলাম এখানে। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস আমার সার্থক। ওকে, প্রাণী জগতের বৃহত্তম ফাইলাম কোনটা? প্রাণী জগতের বৃহত্তম ফাইলাম কোনটা? আর্থ্রোপোডা প্রাণী জগতের বৃহত্তম ফাইলাম। পর্বটা কি চেনা পরিচিত লাগলো? এই যে কোশ্চেনের অপশনে ছিল আর্থ্রোপোডা, এই যে আসছিল আর্থ্রোপোডা পর্ব, আর্থ্রোপোডা পর্ব নিয়ে কোশ্চেন আসছিল। হুম, আসছিল তো। এখন আসলো আর্থ্রোপোডা নিয়েই, বাট আর্থ্রোপোডার একটা বৈশিষ্ট্য দিয়ে বললো যে এটা যে আর্থ্রোপোডা এটা তুমি বের করো। হুম, বৃহত্তম ফাইলাম আর্থ্রোপোডা। আছে আমাদের বই শুধু বৃহত্তম নয়, আমাদের বই দ্বিতীয় বৃহত্তম আছে। দ্বিতীয় বৃহত্তম কে? মলাস্কা। হুম, দ্বিতীয় বৃহত্তম হচ্ছে মলাস্কা। আমি শুধু বৃহত্তম করে গেলাম আর্থ্রোপোডা হবে না। আচ্ছা, বৃহত্তম পর্ব মলাস্কা, তাহলে দ্বিতীয় বৃহত্তম, সরি বৃহত্তম পর্ব আর্থ্রোপোডা, তাহলে দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে মলাস্কা। হুম, ওকে। তো এইটা গেল আর্থ্রোপোডা পর্বটা, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর্থ্রোপোডা পর্ব এত ইম্পর্টেন্ট কেন? কারণ পরবর্তীতে ঘাসফড়িং টপিকটা আমাদের পুরাটাই আর্থ্রোপোডা, ঘাসফড়িং আর্থ্রোপোডা পর্বের প্রাণী। ঘাসফড়িং টপিকটা পুরাটাই, সরি, ঘাসফড়িং টপিকটা পুরাটাই হচ্ছে আমার ওই রিলেটেড। হুম, আর্থ্রোপোডা পর্বের রিলেটেড। ওকে, দিস স্টোরি, দিস স্টোরি, নিচের কোনটি দিস স্টোরি? স্তর নিয়ে আসছে, স্তর নিয়ে আমাদের পড়া আছে না? ব্রোঞ্জ স্তর, নিচের কোনটি স্তর ছাড়া, নিচের কোনটি দ্বিস্তরী, নিচের কোনটি ত্রিস্তরী, এটা আছে কিনা? দ্বিস্তরী হচ্ছে হাইড্রা, দ্বিস্তরী হতেছে হাইড্রা। দ্বিস্তরী কোন পর্ব? এটাও আমার জানতে হবে যে দ্বিস্তরীটা কোন পর্ব। আমার জানতে হবে কি দ্বিস্তরী কোন পর্বগুলো আছে, ত্রিস্তরী কোন পর্বগুলো আছে, স্তরের পর্বগুলো আমার জানতে হবে যে এই পর্ব থেকে এই পর্ব দ্বিস্তরী, এই পর্ব থেকে এই পর্ব ত্রিস্তরী, এবং পর্বের প্রাণীগুলো দেখে যেতে হবে। হুম, দ্বিস্তরী পর্ব কোনটা? দ্বিস্তরী প্রাণী কোনটা? হাইড্রা। এটা এই কোশ্চেন আমরা এমনিও পারবো, কারণ হাইড্রা নিয়ে আমাদের পড়া আছে, হাইড্রা আমরা পড়ছিও। প্রাণী পরিচিতি হাইড্রা আমরা পড়ছি প্রাণী পরিচিতিতে, যে হাইড্রা একটা দ্বিস্তরী প্রাণী। ওর ভিতরের স্তর বাইরের স্তর থাকে এবং মাঝখানে একটা স্তর থাকে যেটা অকোষীয়, যেটাকে বলা হয় মেসোগ্লিয়া। ওকে, এরপরে কবুতর কোন শ্রেণীর? এটা হচ্ছে করডাটা, করডাটা সেক্টর থেকে আসছে, এটা করডাটা সেক্টর থেকে আসছে। করডাটার যে বিভিন্ন ধাঁচ আছে, তো ওইখানে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রেটা, ভার্টিব্রেটার আবার হচ্ছে বিভিন্ন ইয়ে আছে। হুম, ভার্টিব্রেটার আবার বিভিন্ন ধরন আছে, সেটার মধ্যে একটা হচ্ছে এভিস বা পাখি, এভস বা পাখি, এভিস বা এভস যেটাই বলা হয়, বা পাখি। কবুতর হচ্ছে সেই পাখি। এটা পাওয়া যায় সহজ।
আচ্ছা, এখন আমি শুধু এপস পাখি করলাম, হইল না। এমফিবিয়া, এমফিবিয়া কি? উভচর, উভচরের প্রাণীগুলো আমি পড়ে ফেললাম। অ্যাক্টিনোপটেরাইজি, অ্যাক্টিনোপটেরাইজি কি? এক ধরনের এক মাছের একটা প্রজাতি। তো অ্যাক্টিনোপটেরাইজির আন্ডারে কি কোন কোন মাছগুলো আছে ওগুলো আমি পড়ে ফেললাম। রেপটাইলা কি? রেপটিলিয়া কি? আচ্ছা সরি, রেপটিলিয়া কি? রেপটিলিয়া হতেছে সরীসৃপ। অ্যামফিবিয়া হচ্ছে উভচর, রেপটিলিয়া হচ্ছে সরীসৃপ। সরীসৃপ প্রাণীগুলো কোনগুলা? অ্যামফিবিয়া বা উভচর প্রাণীগুলো কোনগুলা? অ্যাক্টিনোপটেরাইজি মাছ কোনগুলা? এগুলো আমি পড়ে ফেললাম এবং সামনে এগুলো নিয়ে কোশ্চেন আছে। অ্যান্ড এই বীজ তো আমরা করলাম যে কবুতর এটা। সিলমবিহীন, সিলম নিয়ে কোশ্চেন আসছে। সিলমবিহীন মানে হচ্ছে অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট কোনটা? অ্যাসিলোমেট পর্ব কোনটা? অ্যাসিলোমেট হচ্ছে ফেসিওলা হেপাটিকা। ফেসিওলা হেপাটিকা হইতেছে সিলমবিহীন, কারণ ফেসিওলা হেপাটিকা হইতেছে প্লাটিহেলমিনথিস পর্বের একটা প্রাণী। ফেসিওলা হেপাটিকা কি? প্লাটিহেলমিনথিস পর্বের একটা প্রাণী। এখন প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী হওয়ার কারণে, যেহেতু প্লাটিহেলমিনথিস পর্বটা সিলমবিহীন, এই জন্য ফেসিওলা হেপাটিকাও সিলমবিহীন। এই জিনিসটা একটু ট্রিকি কোশ্চেন, জিনিসটা একটু ট্রিকি কোশ্চেন, বাট পারার মতোই। কারণ আমি জানি অ্যানেলিডা থেকে করোনাটা, সরি, অ্যানেলিডা করোনাটা এটা হচ্ছে সিলমওয়ালা, মানে সিলমযুক্ত ইউসিলোমেট প্রাণী। নেমাটোডা, নেমাটোডা হচ্ছে সুডোসিলোমেট, মনে রাখতে হবে। আচ্ছা, সিলম থেকে যেহেতু কোশ্চেন হচ্ছে, সিলমে কি আছে? অ্যাসিলোমেট হইল নিডারিয়া, নিডারিয়া প্লাটিহেলমিনথেস, তারপরে পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথেস, তারপরে সুডোসিলোমেট হচ্ছে নেমাটোডা বা নেমাথেলমিনথিস। এটা মনে রাখতে হবে, নেমাথেলমিনথিস। নেমাটোডার আগের নাম ছিল নেমাথেলমিনথিস। ওকে, আর হচ্ছে তারপরে নেমাটোডা, অ্যানেলিডার থেকে করডাটা, এরা হইতেছে ইউসিলোমেট। মনে রাখলাম, সামনে কাজে আসবে। আচ্ছা, রেডুলা নামক দেখা যায়, রেডুলা নামক অংশ দেখা যায় কোনটা? রেডুলা জিহ্বা, রেডুলার ধরন কি? জিহ্বা বা রেটি জিহ্বা, রেটি জিহ্বা যেটাকে বলা হয়, এটা দেখা যায় মলাস্কাতে। দেখেন আমি এখানে মলাস্কার যখন বলছিলাম, নিচে মলাস্কার ক্ষেত্রে কোনটি সঠিক, মানে মলাস্কার বৈশিষ্ট্যগুলো আমার পড়তে হবে, মেইন যে বৈশিষ্ট্য, তাকানোর যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো আমার পড়তে হবে। কি আসলো কাজে? রেডুলা মলাস্কাতে দেখা যায়। আচ্ছা, যেহেতু রেগুলার মলাস্কাতে দেখা যায়, সবগুলা পর্বেরই হচ্ছে আমার স্পেশাল কিছু বৈশিষ্ট্য থাকে, এগুলো আমার পড়ে নিতে হবে। ওকে, দ্বি অরীয় প্রতিসম আসছে, আসছে দ্বি অরীয় প্রতিসম ছিল অপশনে, আসছে অপশনে, যে টিনোফোরা, টিনোফোরা সিউলোপ্লানা, টিনোফোরা সিউলোপ্লানা, টিনোফোরা সিউলোপ্লানা, এটা হচ্ছে দ্বি অরীয় প্রতিসম। কি আসলো কোশ্চেন কোনো? ওকে, আর হাইড্রা, হাইড্রা হইতেছে কি? হাইড্রা, সিয়ের জলে হাইড্রা, হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমল, এই দুইটাই, বাকি তিনটা হইতেছে অরীয় প্রতিসম। ওকে, মার্সুপিয়াল স্তন্যপায়ী প্রাণী পাওয়া যায় কোথায়? অস্ট্রেলিয়াতে। মার্সুপিয়াল স্তন্যপায়ী, মার্সুপিয়াল স্তন্যপায়ী পাওয়া যায় হচ্ছে কি? অস্ট্রেলিয়াতে। এটা একটু খাপ ছাড়া কোশ্চেন বা একটু ধাঁচের বাহিরের কোশ্চেন, এটাকে আমরা মনে রাখলাম। আচ্ছা, তবে মনে রাখতে হবে মার্সুপিয়াল স্তন্যপায়ী কোনগুলো আছে? ক্যাঙ্গারু, ওয়াল্লাবি, ক্যাঙ্গারু, ওয়াল্লাবি, এগুলো হচ্ছে মার্সুপিয়াল স্তন্যপায়ী বা অপূর্ণ অমরা বিশিষ্ট স্তন্যপায়ী। ধরেন এর পরের বার কোশ্চেন আসলে যে কোন প্রাণীটি অপূর্ণ অমরা বিশিষ্ট স্তন্যপায়ী প্রাণীদের অন্তর্ভুক্ত? ক্যাঙ্গারু অথবা ওয়ালাবি। ওকে, জেলিফিশ, জেলিফিশ কোন পর্বের প্রাণী? জেলিফিশ নিডারিয়া পর্বের প্রাণী।
জেলিফিশ কিসের কি কোন পর্বের প্রাণী? নিডারিয়া পর্বের প্রাণী। নিডারিয়া পর্বের প্রাণী। এখন এই যে দেখেন সি এর জলে হাইড্রা বা আমরা যে পড়ছি প্রতিসাম্যতা টপিকটা যে পড়ছি এখানে হাইড্রা, সি অ্যানিমন, জেলিফিশ এগুলো তো ম্যাক্সিমাম হচ্ছে আপনার কি নিডারিয়া পর্বের প্রাণী। হ্যাঁ? তো আমি যদি ওইখানে ওদের পর্বটাও মনে রাখতাম তাহলে আমি এই কোশ্চেনটাও পারতাম। পারতাম কি পারতাম না? পারতাম। ওকে, এরপরে আসি। সাইক্লোয়েড আইস দেখা যায়। আইস টপিকটা খুব ইম্পর্টেন্ট। সাইক্লোয়েড, প্লেকোয়েড, গ্যানোয়েড। সাইক্লোয়েড, প্লেকোয়েড, গ্যানোয়েড। সাইক্লোয়েড, প্লেকোয়েড, গ্যানোয়েড, আইস। সাইক্লোয়েড, প্লেকোয়েড, গ্যানোয়েড, আইস খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, সাইক্লোয়েড আইস দেখা যায় কোথায়? সাইক্লোয়েড আইস দেখা যায় ব্ল্যাঙ্ক অ্যান্সার। কিন্তু দেখা যায় কোথায়? কার্প, রুই, ইলিশ, স্যামন এই চারটাতেই সাইক্লোয়েড আইস দেখা যায়। এই চারটাতেই কি সাইক্লোয়েড আইস দেখা যায়? সরি, দেখা যায় না, কিন্তু এই চারটাতেই দেখা যায়। ভাগ্যক্রমে এই চারটাতেই দেখা যায়। আচ্ছা, ব্রান্তসিলম কি? আসলো কমন? আসলো কমন? সিলমহীন। সিলমহীন করছিলাম ফেসিওলা হেপাটিকা। নেমাটোডা ব্রান্তসিলম যুক্ত প্রাণী। ব্রান্তসিলম যুক্ত প্রাণী কোনটা? পর্ব কোনটা? নেমাটোডা। ব্রান্তসিলম যুক্ত পর্ব কোনটা? নেমাটোডা। ব্রান্তসিলম যুক্ত পর্ব কোনটা? নেমাটোডা। কেঁচোর বায়োলজিক্যাল নাম? মেটাফেয়ার মেটাফায়ার, মানে যেটাই হোক উচ্চারণ, ভাই উচ্চারণ দিয়ে তো আমার কোনো কাজ আসবে না, আমার তো ভাইবা নিবে না। মেটাফেয়ার পুস্তুমা। আচ্ছা, এখানে কেঁচোর বৈজ্ঞানিক নাম আসলো। কেঁচো কোন পর্বের? এটা আমার মনে রাখতে হবে। কেঁচো হচ্ছে অ্যানেলিডা। কেঁচো হচ্ছে কি? অ্যানেলিডা। অ্যানেলিডা। মেটাফেয়ার পুস্তুমা হচ্ছে অ্যানেলিডা। এখন আসলো আর বাকি অপশনগুলো কি কি? মেডিসিনালিস মানে হচ্ছে যোগ। যোগ আমি মনে রাখতাম যোগ হচ্ছে আমাদের রক্ত পরিষ্কার করে দেয়, তার মানে ওটা একটা মেডিসিনের মতো কাজ করে, ওটা মেডিসিনালিস। ওকে। অরলিতা অরিতা এটা হইতেছে জেলিফিশ। তারপরে হইতেছে এন্টেরোবায়োস ভার্মিকুলারিস। ভার্মিকুলারিস এটা হচ্ছে গুড়া কৃমি। গুড়া কৃমি এই জিনিসটা দিয়ে কোশ্চেন আছে সামনে। সামনে এটা দিয়ে কোশ্চেন আছে। আচ্ছা, ভার্মি দেখেন আমাদের একটা ওই যে কুলসন সেমাই পাওয়া যায় না? কুলসন সেমাই কিন্তু গুঁড়া গুঁড়া হয়। মানে কুলসন সেমাইয়ের যদিও জিনিসটা ইউ আকৃতির থাকে, লম্বা লম্বা, তাও নিচে গুঁড়া গুঁড়া থাকে, কিন্তু গুঁড়া গুঁড়া থাকে মাঝে মাঝে। ওই সেমাইয়ের গায়ে লেখা থাকে ভার্মিসিলি সেমাই। ভার্মিসিলি। তো এই যে ভার্মিকুলারিস, ভার্মিসিলি, সেমাইয়ের গুঁড়া, গুঁড়া কৃমি এভাবে রিলেট করে পড়ছি আমি। ওকে। কোন প্রাণী কোন প্রাণীর দেহকে অক্ষ বরাবর ছেদ করলে এই যে এই যে দেখেন আমি বলছিলাম এই যে কই গেল, এই যে প্রতিসাম্য টপিকটার ক্ষেত্রে কি আমি বলছিলাম না যে এখান থেকে আরেক ধরনের কোশ্চেন আসে, যে ওরা সংজ্ঞা দিয়ে দেয়, সংজ্ঞা দিয়ে বলে যে সংজ্ঞা দিয়ে এটাকে এই প্রতিসাম্যতা বলের জায়গায় লিখে দেয় যে এই ধরনের বৈশিষ্ট্য যে কোনটার আছে বা কিছু। তো দেখেন, আমার মনে হয় না তিনটা দেওয়া উচিত হবে। তিনটা চ্যাপ্টার খুব হিউজ হয়ে যাবে ভিডিওটা। ওকে, দেখেন কেঁচোর বায়োলজিক্যাল নাম কি? সরি, কি বলতেছি। আচ্ছা, 18 নম্বর কোশ্চেন। যে কোনো প্রাণীর দেহকে অক্ষ বরাবর ছেদ করলে একবারও সমান দুইটি অংশে ভাগ করা যায় না, তাকে অপ্রতিসাম্য বলে। ওরা তো লিখে দিছে তা অপ্রতিসাম্য বলে। আমি যদি কোশ্চেন করতাম আমি বলতাম যে ভাগ করা যায় না এমন প্রাণী নিচের কোনটি? আচ্ছা, অপ্রতিসাম্য প্রাণী কোনটা চাইছে? শামুক।
অপশনে ছিল অপশনে, আর কিছু বললাম না। শামুক। ওকে। উদ্ভিদের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে নিচের কোন ধারাটি সঠিক? কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস, স্পিসিস। এই যে একটা ধারা আছে, এই ধারাটা চাইছে আমরা। সিকুয়েন্সিয়াল যে ইয়াটা আছে ওইটা চাইছে। যেমন শ্রেণী, ক্লাস, বর্গ, অর্ডার, গোত্র, ফ্যামিলি, গণ, জেনাস, স্পিসিস। গণ মানে এদিক থেকে এদিকে, মানে ওদের সিরিয়ালটা ঠিক আছে নাকি এটা জানতে হবে আমার। হ্যাঁ, এটা জানতে হবে কোনটার পরে কোনটা। কিংডমের পরে ফাইলাম, ফাইলামের পরে ক্লাস, ক্লাসের পরে অর্ডার, অর্ডারের পরে ফ্যামিলি, ফ্যামিলির পরে জেনাস, জেনাস। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। জানলাম। ওকে, এখন আসেন প্রাণীবিজ্ঞানের কোন শাখায় মাছ সম্বন্ধে আলোচনা করা হয়? মাছ সম্বন্ধে আলোচনা করা হচ্ছে ইকথিওলজি। ইকথিওলজি এটা খাপছাড়া কোশ্চেন, এটা এই এরিয়ার কোশ্চেন না, বা এই এরিয়ার কোশ্চেন হলেও আমাদের 13-14 সেশনের বই হয়তো ছিল, কিন্তু আমাদের বই ইকথিওলজি যে মাছ এটা নাই, তবে বের করা যায়। হারপেটোলজি এটা মাছের সাথে তেমন সম্পর্ক নাই, হারপেটোর সাথে মাছের কেমন মিলে না। অর্নিথোলজি, অর্নিথো কেমন খাপছাড়া। ম্যামালোলজি বা এটা যেটাই হোক লেখা আছে, শব্দ পড়তে পারি না। তো এটা হচ্ছে স্তন্যপায়ী বিদ্যা, এটা বুঝাই যেতেছে ম্যামালিয়া। এক থেকে ইকথিওলজি। আচ্ছা, ইকথিওলজি মানে কেমনে জানি মাছের সাথে মিলে, জানি না, আমি অনেকবার পড়ছি এই জন্য মিলে নাকি কেমনে মিলে, বা মনে সায় দেয় যে ইকথিওলজি মাছ। ওকে, আদি প্রাণী যে পর্বভুক্ত ছিল প্রোটোজোয়া। প্রোটোজোয়া আদি, যে এটা আমরা সবাই জানি, প্রোটোজোয়া যে আদি এটা আমরা সবাই জানি। আর্থ্রোপোডার বৈশিষ্ট্য নয়, বলছিলাম আর্থ্রোপোডা পর্বটা ইম্পর্টেন্ট। আর্থ্রোপোডার বৈশিষ্ট্য নয় হচ্ছে কোনটা? এদের রক্ত সংবহন তন্ত্র বদ্ধ ধরনের না, এদের রক্ত সংবহন তন্ত্র কি মুক্ত ধরনের। এদের রক্ত সংবহন তন্ত্র মুক্ত ধরনের। এদের রক্ত সংবহন তন্ত্র কি মুক্ত ধরনের। ওকে, দেহ গহ্বর হিমোসিলে পূর্ণ থাকে। দেহ গহ্বর হিমোসিলে পূর্ণ থাকে, করে নিলাম। কিউটিকল কিউটিকল নির্মিত বহিঃকঙ্কাল রয়েছে, করে নিলাম। আচ্ছা, দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম, এদের প্রতিসমতা করে নিলাম। এরা খন্ডায়িত, এটা করে নিলাম। এদের টেকমাটায় বিভক্ত, এটাও করে নিলাম। কাজে লাগবে হয়তো সামনে। আচ্ছা, এখন আসি, ইলিশ মাছ নিম্নের কোন শ্রেণীভুক্ত? ইলিশ মাছ হইতেছে, ইলিশ মাছের শ্রেণীটা আসছে, ইলিশ মাছ কোন শ্রেণীর সেইটা আসছে। অস্থি বিশিষ্ট বা অস্টিও অস্টিকথিস, অস্টিকথিস, কনভিকথিস, অস্টিকথিস। অস্থি, অস্থি। কনভিকথিস হচ্ছে কন্ড্রিং যুক্ত। হ্যাঁ, কনভিকথিস। ইলিশ মাছ কি? ইলিশ মাছ হচ্ছে অস্ট্রিকথিস বা অস্থি বিশিষ্ট মাছ। ইলিশ মাছের অস্থি আছে না, সেই অস্থি। তো ইলিশ মাছ বা মাছ, মাছের যে ধাপটা আছে, বা মোদ্দা কথায় বলতে গেলে করডাটা পর্বের যে ইয়েগুলো আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট। যে ধাপগুলো আছে, ইউরো অর্ডারটা, সেগুলো অর্ডারটা, ভার্টিব্রাটার মধ্যে অ্যাক্টিনোপটেরাইসিস, সার্কোপটেরাইসিস, তারপরে আরো যা যা আছে এগুলো সব ইম্পর্টেন্ট সব। ওকে, শরীরবিদ্যার জন্য এই উইলিয়াম হার্ভি, এটা হচ্ছে ইয়ের কোশ্চেন, রক্ত চ্যাপ্টারের কোশ্চেন মেবি। নীলতিমি মেরুদণ্ডী কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? নীলতিমি ম্যামালিয়ার অন্তর্ভুক্ত। দেখছেন, দেখছেন আপনি, আমি বলছি যে, আমি একটা কোশ্চেন স্কিপ করে গেছি। আচ্ছা, নীলতিমি মেরুদণ্ডী কোন পর্বের? মেরুদণ্ডী বা করডাটা পর্বের জিনিসগুলা খুব ইম্পর্টেন্ট। করডাটা পর্বের জিনিসগুলা কি খুবই ইম্পর্টেন্ট।
যেমন যেমন দেখো নীলতিমি ম্যামালিয়া এসে গেছে। পরোটাটা পড়বে স্পেশালি লাস্টের দিকের গুলা খুব আসে খুব আসে খুব আসে। হুম, মানে আগে আসতো আর কি, খুব আসতো। মেরুদণ্ডের বৈশিষ্ট্য। মেরুদণ্ডের বৈশিষ্ট্য স্নায়ুরজ্জু ফাঁপা পৃষ্ঠদেশে অবস্থিত। স্নায়ুরজ্জু ফাঁপা পৃষ্ঠদেশে অবস্থিত, এটা মেরুদণ্ডের একটা বৈশিষ্ট্য। ওকে। কেরলাস লিনিয়াসের দ্বিপদী নামকরণ। দেখেন, কেরলাস লিনিয়াস দ্বিপদী নামকরণ করছে 1953 সালে, আমি মেনে নিছি। হুম, কিন্তু আমি যদি শুধু বলি আচ্ছা কেরলাস লিনিয়াস দ্বিপদী নামকরণ করছে 1753 সালে, ওকে শেষ আমার পড়া। নো, আমার পড়া এখানে শেষ না, আমার পড়া একটু বাকি আছে। বইয়ে আরেকটা আছে, কি আছে? ত্রিপদী নামকরণ। আচ্ছা, দ্বিপদী নামকরণ করছে কি কেরলাস লিনিয়াস কত সালে? 1753 সালে। বাট ত্রিপদী নামকরণ করছে এক বিজ্ঞানী, এক বিখ্যাত বিজ্ঞানী, নাম তার স্লেগেল। এটাও আমি মনে রাখলাম, স্লেগেল করছে তৃতীয় ত্রিপদী নামকরণ। হুম, আচ্ছা, এর সাথে আমি আরেকটা পড়ে নিলাম। আচ্ছা, আরেকটা পড়ে নিলাম কি, সেটা হচ্ছে এই যে যত সব বৈজ্ঞানিক, প্রাণীর গুলা ICZN এ রাখা হয়, উদ্ভিদের গুলা ICBN এ রাখা হয়। হুম, ICBN এ রাখা হয়, ICZN এ রাখা হয়। ICBN ICZN এগুলো হচ্ছে, আমি ফুল ফর্মটাও করে নিলাম। ওকে। পর্বের বৈশিষ্ট্যের বেলায় কোনটি সঠিক নয়? দেখেন, আপনাদের চোখে আঙুল দিয়ে দেখেন, প্লাটিহেলমিনথিস বলছিলাম এই পর্বটা ইম্পর্টেন্ট। নেমাটোডা বলছিলাম পর্বটা ইম্পর্টেন্ট। অ্যানেলিডা বলছিলাম পর্বটা ইম্পর্টেন্ট। আর্থ্রোপোডা বলছিলাম পর্বটা ইম্পর্টেন্ট। এই পর্বগুলার খুব ক্রুশাল বৈশিষ্ট্যগুলো আসছে, খুবই ক্রুশাল বৈশিষ্ট্যগুলো আসছে। নিচের কোনটি সঠিক নয়? এটা সঠিক নয়। তো এটা সঠিক নয়। অ্যানেলিডাতে শিখাকোষ দেখা যায় না। শিখাকোষ দেখা যায় কোথায়? প্লাটিহেলমিনথিসে দেখা যায় শিখাকোষ। হ্যাঁ, এখন এই যে শিখাকোষ টপিকটাও কিন্তু একটা রিপিটেড টপিক। শিখাকোষ একটা রিপিটেড টপিক। সিলম সিলম একটা রিপিটেড টপিক। তারপরে হচ্ছে নেমাটোডার বৈশিষ্ট্য, পর্ব তো বলছি আমি অ্যাটলিস্ট। তারপরে কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দিয়ে আবৃত। আর্থ্রোপোডা একটা রিপিটেড টপিক। আর্থ্রোপোডার বৈশিষ্ট্য নয়, একটা রিপিটেড টপিক। এই যে দেখেন অপশন, এই যে অপশন, কিউটিকল নির্মিত বহিঃকঙ্কাল অপশন। কমন কি পান? আচ্ছা, শিখাকোষ বা ফ্লেম সেল পাওয়া যায় কোথায়? প্লাটিতে পাওয়া যায়। আচ্ছা, প্লাটি হেলমিনথিস পর্বটাও যে ইম্পর্টেন্ট, এটাও কি বলছিলাম? বলছিলাম। ঠিক আছে, মিল পাচ্ছেন? পাচ্ছেন। প্রাণীবিজ্ঞানে শ্রেণীবিন্যাসের বেলায় নিচের কোনটি সঠিক? কি কমন করছে? উদ্ভিদের শ্রেণীবিন্যাসের ধারা। প্রাণীবিজ্ঞানের শ্রেণীবিন্যাসের বেলায় কোনটি সঠিক? সিরিয়ালটা চাইছে, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। এই যে ধাঁচ বা সিকুয়েন্সিয়াল যেই একটাই আছে, এটা পড়ছে, কমন করছে। নিচের কোনটি অ্যানেলিডা পর্বের বৈশিষ্ট্য নয়? কি পর্ব কমন করছে? করছে, বলছিলাম পর্ব ইম্পর্টেন্ট। এটা যেই পাঁচটা পর্ব বললাম, এই পাঁচটা পর্বের বৈশিষ্ট্য মাস্ট মাস্ট মাস্ট। আচ্ছা, বৈশিষ্ট্য নয় কোনটা? রক্ত সংবহন খোলা ধরনের এবং কতগুলো অনুদৈর্ঘ্য নালীর সমন্বয়ে গঠিত। না, এটা বৈশিষ্ট্য না, এটা অ্যানেলিডার বৈশিষ্ট্য না। ওকে, খোলা ধরনের যে বৈশিষ্ট্য বলছে এটা হচ্ছে মূলত আর্থ্রোপোডার বৈশিষ্ট্য আর মলাস্কার বৈশিষ্ট্য। ঠিক আছে। আচ্ছা, অ্যামিবা কোন পর্বের? এটা প্রথম সারির পড়াশোনা, প্রথম দিকের পড়াশোনা, প্রোটোজোয়া পর্বের আদি আদি একটা পর্ব, প্রোটোজোয়া সেইটা। আর্থ্রোপোডা বৈশিষ্ট্য কি পড়তেছে ভাই? কমন। আর্থ্রোপোডা শ্রেণী কমন পড়ছে।
মানে ইয়েটা কমন, পর্বটা কমন পড়ছে। আচ্ছা, উভচর, উভচর বলছিলাম কর্ডাটা পর্বের লাস্টের দিকের পার্টগুলা, যে এভিস ম্যামালিয়া, তারপর এভিস ম্যামালিয়া, রেপ্টিলিয়া, তারপর হচ্ছে অ্যামফিবিয়া, এগুলো ইম্পর্টেন্ট বলছিলাম। আচ্ছা, বৈশিষ্ট্য নয়। আচ্ছা, এই জিনিসটা আমি যদি এটার সাথে রিলেট করি, সমস্যা আছে? কবুতর কোন শ্রেণীর প্রাণী? এভিস। আমি এভিসের বৈশিষ্ট্যগুলো পড়ে ফেললাম। অ্যামফিবিয়া দিছে। আচ্ছা, অ্যামফিবিয়ার প্রাণীগুলা কি কি? ওগুলোর কিছু বৈশিষ্ট্য। অ্যাক্টিনোপটেরাইজের প্রাণীটা কি কি? ওটার বৈশিষ্ট্য। রেপ্টাইলের প্রাণীটা কি কি? ওটার বৈশিষ্ট্য। পড়ে ফেললে এই কোশ্চেনে কোনো বাপের বেটা আমার আটকাইতে পারবে না, কোনো বাপের বেটা আটকাইতে পারবে না। বৈশিষ্ট্য 9 বলছে, শীতনিদ্রা উপযোগদের কাজ। ত্বক নগ্ন, আর্দ্র, গ্রন্থিময়, উপযোগদের বৈশিষ্ট্য। সম্পূর্ণ রূপান্তর, সম্পূর্ণ রূপান্তর দেখা যায়। প্রতীক রূপান্তর দেখা যায় কোনটায়? প্রতীক রূপান্তর কিন্তু আরেকটাতে দেখা যায়। উভচরদের সম্পূর্ণ রূপান্তর দেখা যায়। অলিন্দ ও নিলয় দুই প্রকোষ্ঠ বিশিষ্ট না, অলিন্দ নিলয় দুই প্রকোষ্ঠ বিশিষ্ট না, অলিন্দ নিলয় হইতেছে অলিন্দ দুই প্রকোষ্ঠ, নিলয় এক প্রকোষ্ঠ। আচ্ছা, এখন দেখেন, আমি যদি বলি শীতনিদ্রা যাপন করছে ওরা, তার মানে হচ্ছে ওদের আরো কিছু বৈশিষ্ট্য আছে। আচ্ছা, আমি ভিডিওটা পোস্ট করছিলাম। ওকে, অলিন্দ নিলয় দুই প্রকোষ্ঠ বিশিষ্ট। না, এটা বৈশিষ্ট্য না। অলিন্দ দুইটা, অনিলয় একটা, তিন প্রকোষ্ঠ বিশিষ্ট প্রাণী। আচ্ছা, এখন শীতনিদ্রা যাপন করছে, তার মানে এরা হচ্ছে শীতল রক্তের প্রাণী। এখন আমার কাজ হচ্ছে শীতল রক্ত কোনগুলা, উষ্ণ রক্ত কোনগুলা পড়ে ফেলা। এটা নর্মাল বৈশিষ্ট্য। আর সম্পূর্ণ রূপান্তর, আচ্ছা আমার কাজ হলো রূপান্তর সম্পূর্ণ কোনগুলা, প্রতীক রূপান্তর কে দেখায়, এটা পড়ে ফেলা। এরপর হচ্ছে হার্ট। হার্টের একটা ব্যতিক্রম আছে, সেটা হলো যে কুমিরে চার প্রকোষ্ঠ দেখা যায়, কিন্তু কুমিরে সম্পূর্ণ চার প্রকোষ্ঠ দেখা যায়। এইটা মাথায় রাখতে হবে আমার। কুমিরে সম্পূর্ণ চার প্রকোষ্ঠ দেখা যায়। ওকে, মেরুদণ্ডী প্রাণীতে থাকে, মেরুদণ্ডী প্রাণীতে থাকে একটি পৃষ্ঠদেশীয় নলাকার স্নায়ুরজ্জু ও মেরুদণ্ড। কমন পড়ে? কমন কি পড়ে? ফাঁপা, স্নায়ুরজ্জু ফাঁপা, দেহের পৃষ্ঠদেশে অবস্থিত। কমন পড়ে? পরে কমন পড়ে। ওকে, এই যে সেম কোশ্চেন, নলাকার স্নায়ুরজ্জু মেরুদণ্ডতে, ঠিক আছে। আর মেরুদণ্ডী প্রাণীর বলছিলাম যে মেরুদণ্ডের যে ইয়েগুলো আছে এগুলো করে ফেলা ইম্পর্টেন্ট বেশি। ব্যাঙের দেহের তাপমাত্রা, ব্যাঙের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে, ব্যাঙের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা ওঠানামার সাথে পরিবর্তিত হয়। তার মানে এদের হচ্ছে ওই যে তাপমাত্রা, এই যে দেখেন শীত নিদ্রা যাপন করে, তার মানে হচ্ছে এরা কি আপনার শীতল রক্তের প্রাণী। তো ওই যে শীতল রক্ত, তারপরে দেহের রক্তের সাথে ওঠানামা, তাপমাত্রা রিলেটেড, যে রক্ত আর তাপমাত্রার যে একটা সম্পর্ক সবগুলা পর্বের মধ্যে, ওই জিনিসটা এইখানে, ওই জিনিসটা যদি আমি ক্লিয়ার করে বলি, এই জিনিসটা আমার খুব 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 সহজভাবে শেষ হয়ে যাবে। ওকে, প্লাটিহেলমিনথিস শ্রেণীভুক্ত কোনটা? প্লাটিহেলমিনথিস শ্রেণীভুক্ত কোনটা? ফেসিওলা। এই যে সিলমবিহীন প্রাণী কোনটা? ফেসিওলা হেপাটিকা। এটা কোন পর্ব? প্লাটিহেলমিনথিস পর্ব। প্লাটিহেলমিনথিস শ্রেণীভুক্ত কোনটা? ফেসিওলা, ফেসিওলা হেপাটিকা।
আসছে? নেমাটোডার বৈশিষ্ট্য নয়, দেহ খণ্ডায়িত। নেমাটোডার বৈশিষ্ট্য নয়, দেহ খণ্ডায়িত। আচ্ছা, বলছিলাম পর্বের কথা, নেমাটোডা পর্বের কথা বলছিলাম, আসছে? ওকে। মধ্যচ্ছদা ম্যামালিয়ার বৈশিষ্ট্য। ম্যামালিয়া বলছিলাম পড়তে, ম্যামালিয়া, এভিস, তারপরে আরো যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে এগুলো মধ্যচ্ছদা ম্যামালিয়ার বৈশিষ্ট্য। তো ম্যামালিয়ার মধ্যে কোনটা পড়ে? গিনিপিগ, কবুতর, এভিস, কেঁচো তো হচ্ছে আরেক পর্বে, ব্যাঙ হইতেছে আপনার উভচর। সর্বাধিক উদ্ভিদ এবং প্রাণীর অন্তর্ভুক্ত থাকে কোনটায়? শ্রেণীতে। এই যে ধারা, ধারা শ্রেণীতে কেন থাকে? শ্রেণীতে কেন থাকে? কারণ হইতেছে এখানে যে বাকিগুলো দেওয়া আছে সবগুলো শ্রেণীর পরের জিনিস। তো শ্রেণীর পরের যে জিনিসগুলো আছে সেগুলোতে অবশ্যই শ্রেণী থেকে কম থাকবে, সেগুলোতে অবশ্যই কি শ্রেণী থেকে কম থাকবে, শ্রেণী থেকে অবশ্যই কম থাকবে। শ্রেণী থেকে কম থাকা মানে হইতেছে ওগুলা সর্বোচ্চ তো পারলো না, তার মানে শ্রেণীতেই হচ্ছে সর্বোচ্চ। ওকে, এখন আপনি শুধু বললেন শ্রেণীতে সর্বোচ্চ, তাহলে হইল না। ধরেন এবার 25-26 কোশ্চেন আসলো, নিচের কোনটি হচ্ছে শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমির ক্ষুদ্রতম একক, প্রজাতি, বৃহত্তম একক, কিংডম। পারতে হবে এগুলো, তো সাথে এগুলো বই নিতে হবে। জীবন্ত জীবাশ্মের উদাহরণ কোনটা? প্লাটিপাস। এটা ইয়েতে আছে, জীবন্ত জীবাশ্মের উদাহরণ প্লাটিপাস। প্লাটিপাস এক ধরনের ম্যামাল, প্লাটিপাস এক ধরনের কি ম্যামাল, বিশেষ ম্যামাল। তো ম্যামালিয়ার বৈশিষ্ট্য পড়ার সময় আমার ওই জিনিসটাও আসে যাবে। তো আলটিমেটলি এটা ম্যামালিয়ার মধ্যেই পড়ে যেতেছে, তাই নাকি? তো ম্যামালিয়া পড়তে বলছিলাম, ম্যামালিয়া, এভিস, রেপটিলিয়া, অ্যামফিবিয়া, এই চারটা খুব ইম্পর্টেন্ট। নিচের কোনটি মাছ? নিচের কোনটি মাছ? কোনটি মাছ না। তারা মাছ, মাছ না। তিমি মাছ, ম্যামালিয়া। চিংড়ি মাছ একটা পোকা। ওকে। স্তর আসছে, স্তর নিয়ে কোশ্চেন এর আগে কি কোশ্চেন আসছে স্তর নিয়ে? নিচের কোনটি দ্বিস্তরী আসছিল কি? নিচের কোনটা দ্বিস্তরী আসছিল কি? নিচের কোনটা ত্রিস্তরী? কোন প্রাণীটি ত্রিস্তরী? কেঁচো। স্তর ইম্পর্টেন্ট। মাছ, নিচের কোনটা মাছ? কোনটি মাছ? একটাও মাছ না। তারা মাছ না। এই যে দেখেন, সেম কোশ্চেন রিপিট করছে 89, 90, 91, 92। তারা মাছ না, চিংড়ি মাছ না, তিমি মাছ না, শিশু মাছ না। শিশু বলতে এখানে বুঝেছে মনে হয় শুশুক টাইপের কিছু। হ্যাঁ, শুশুক টাইপের কিছু বুঝেছে, এরা মাছ না, এরা হচ্ছে ম্যামাল। ওকে। উভলিঙ্গ প্রাণী কোনটা? উভলিঙ্গ প্রাণী হচ্ছে কেঁচো। কেঁচোটা কোন পর্বের জানি? কেঁচোটা কোন পর্বের? কেঁচো বায়োলজিক্যাল নাম হতেছে মেটাফেয়ার পোস্তুমা। কেঁচো হচ্ছে অ্যানেলিডা পর্বের। দেখেন কেঁচো ত্বক দিয়ে শ্বাস নেয়, এটা একটা অ্যানেলিডা পর্বের। কেঁচো মেটাফেয়ার পোস্তুমা, অ্যানেলিডা পর্বের। মেটাফেয়ার পোস্তুমা, অ্যানেলিডা পর্বের। কই গেল? এই যে লাস্টের প্রশ্ন, উভলিঙ্গ কোনটা? কেঁচো। অ্যানেলিডা পর্বের বৈশিষ্ট্য, অ্যানেলিডা পর্বটা ইম্পর্টেন্ট বলছিলাম, অ্যানেলিডা পর্বটা ইম্পর্টেন্ট। নিচের কোনটি সমগোত্রীয় নয়? বাদুড়, কারণ বাদুড় হচ্ছে ম্যামাল। বাদুড় কি ম্যামাল, আর বাকি সব এখানে এবিস বা এইবস, বাকি সবগুলো এইবস, আর বাদুড় হচ্ছে ম্যামাল। হ্যাঁ, সো
পেঁচা, চিল, চড়ুই, এপস। এপস ম্যামাল বলছিলাম, এপস ম্যামাল, রেপটাইল, অ্যামফিবিয়া, এগুলো ইম্পর্টেন্ট। হুম, ওকে। সমগোত্রীয় শ্রেণী 9 কোনটা? ডোমেস্টিকা, মাছি, ইন্ডিকা, মৌমাছি, হোমোসেপিয়েন্স, মানুষ, এনোফিলিস, মশা। এনোফিলিস, মশা। তিনটাই হইতেছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা প্রাণী, তিনটাই হইতেছে আর্থ্রোপোডা প্রাণী। আর হোমোসেপিয়েন্স হচ্ছে কর্ডাটার ম্যামাল, কর্ডাটা প্লাস ম্যামাল। তো এটা কমন সেন্সের কোশ্চেন আর কি। ওকে, এখন আসছে হচ্ছে ডেন্টালের কোশ্চেন। শেষ, বেশি নাই, 21টা, 10 মিনিটের মতো আর লাগবে হয়তো। রেনাল পোর্টাল সিস্টেম উন্নত কোনটার? সরীসৃপের। সরীসৃপের বৈশিষ্ট্য বলছি, প্রতীপ রূপান্তর বলছি, সম্পূর্ণ রূপান্তর, প্রতীপ রূপান্তরের কথা বলছিলাম এর আগে। এই যে দেখাই, আপনাদের তো আবার না দেখাইলে সমস্যা। এই যে সম্পূর্ণ রূপান্তর, সম্পূর্ণ রূপান্তর আছে, আমরা এখানে বলে দিছিলাম, ভিডিওটা এনে দেখে আসেন। সম্পূর্ণ রূপান্তর, প্রতীপ রূপান্তর কোনটা দেখে নিতে বলছিলাম। প্রতীপ রূপান্তর দেখা যায় কোনটায়? অ্যাসিডিয়াসিয়া। অ্যাসিডিয়াসিয়াতে প্রতীপ রূপান্তর দেখা যায়। স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে, প্লাটিপাস। জীবন্ত জীবাশ্ম, প্লাটিপাস। এই প্লাটিপাস ম্যামালিয়ার বৈশিষ্ট্য পড়ার সময় করে ফেলা হইতো। তো এটা যখন কেউ করে ফেলছে, তখন এটাতে আর কেউ আটকাবে না যে কোন স্তন্যপায়ী ডিম পাড়ে, প্লাটিপাস। 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড বলছিলাম, কুমিরের কথা, হৃৎপিণ্ডের কথা দেখায় দিই। অলিন্দ, নিলয়, 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, এটা ছিল ভুল, বৈশিষ্ট্য 9 ছিল। অলিন্দ 2, নিলয় 1। ব্যতিক্রমের মধ্যে কি ছিল? কুমির। কুমির হচ্ছে সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ডযুক্ত প্রাণী। ছিল কি? ওকে। আমাদের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম পাখি। পাখির মধ্যে পড়বে এটা, পাখি মানে এপস। পাখি মানে কি? এপস। এপস বলছিলাম পড়তে। মার্সুপিয়াল স্তন্যপায়ী প্রাণী কোনটা? ক্যাঙ্গারু। মার্সুপিয়াল স্তন্যপায়ী প্রাণী কোনটা? মার্সুপিয়াল স্তন্যপায়ী প্রাণী কোন মহাদেশে পাওয়া যায়? অস্ট্রেলিয়া। আর মার্সুপিয়াল প্রাণী কোনটা? ক্যাঙ্গারু, ওয়ালাবি। এটা এখানে বলে গেছিলাম প্রাণীগুলো পড়তে। আসছে প্রাণী, মার্সুপিয়ালের প্রাণী আসছে। মধ্যচ্ছদা ছিল, কোশ্চেন ছিল, মধ্যচ্ছদা ছিল। গুড়াকৃমি ছিল, গুড়াকৃমি ছিল। বুকে হাত রেখে বলেন, গুড়াকৃমি ছিল, গুড়াকৃমি ছিল, গুড়াকৃমি। ভার্মিসিলিশিয়াম আইডিয়াম বলে দিয়েছিলাম, গুড়াকৃমি ছিল। ওকে, গুড়াকৃমি ছিল, নেমাটোডা। ত্রিস্তর, স্তর পড়াইছি কিনা? তারপরে বহুকোষী প্রাণী নয়, এটা নর্মাল, অ্যামিবা বা অ্যামিবা টাইপের যেগুলো আছে। দীর্ঘজীবী প্রাণী কচ্ছপ, এটা কমন সেন্সের একটা কোশ্চেন। উভচর বলছি, উভচর বা অ্যামফিবিয়া পড়তে। ওকে। অ্যানেলিডার বৈশিষ্ট্য পর্বটা কি পরিচিত? প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য 9। প্লাটিহেলমিনথেস পরিচিত। দেখেন অ্যামফিবিয়ার বৈশিষ্ট্য, রেচন করতে বলছিলাম, প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য নয়, ব্ল্যাঙ্ক বলছে এখানে, সবগুলো প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য। ওকে, তারপরে সরীসৃপ শ্রেণীর প্রাণী 9 কোনটা? সরীসৃপ 9 কোনটা শোনাবেন। তো প্রাণীগুলো পড়তে বলছিলাম, সরীসৃপ মানে রেপটাইল, সরীসৃপ আরো যা যা আছে হয়েছে। প্লাটিহেলমিনথেস শ্রেণীভুক্ত, ফ্যাসিওলা। আর কত কমন পড়বে ভাই, আর কত কমন পড়বে? প্লাটিহেলমিনথেস শ্রেণীভুক্ত, ফ্যাসিওলা।
প্লাটিহেলমিনথেস কই গেল? প্লাটিহেলমিনথেস শ্রেণীভুক্ত ফেসিওলা। সঠিক কোনটা? সঠিক কোনটা? পৌষ্টিক নালীর অন্তঃপ্রাচীরে কলামনার কলা বিদ্যমান। আচ্ছা, এটা সঠিক, বাকিগুলো ভুল। বাকিগুলো ভুল হলেও কেঁচো অ্যানেলিডা পড়বে প্রাণী। ওর একটা বৈশিষ্ট্য হইতেছে, এখানে লেখছে কেঁচো হচ্ছে হেটেরোনোমাস খণ্ডায়ন বিদ্যমান, মানে অসমখণ্ড, যেটা না, কেঁচোতে তো অসম না, কেঁচোতে সমান খণ্ড। হ্যাঁ, হোমোনোমাস। এন্ডোডার্ম রক্ত সংবহন তন্ত্র গঠিত। এন্ডোডার্ম রক্ত সংবহন তন্ত্র থেকে গঠিত, মানে রক্ত সংবহন তন্ত্র কি এন্ডোডার্ম থেকে আসছে? না, রক্ত সংবহন তন্ত্র আসছে ওই থেকে। রক্ত সংবহন তন্ত্র আসছে হইতেছে মেসোডার্ম থেকে। এটা হইতেছে ধারাবাহিকতা চ্যাপ্টার। তারপরে খণ্ডায়িত দেহ নেমাটোডার বৈশিষ্ট্য। নেমাটোডা পরিচিত পর্ব কি? আচ্ছা, তাহলে গেল। তারপরের প্রশ্নে আসি, নিচের কোনটা সত্যি নয়? ডেন্টালে এই টাইপের কোশ্চেন বেশি। সত্যি নয়, মিথ্যা নয়, বৈশিষ্ট্য, এটা সেটা হ্যান ত্যান। সত্যি নয়। স্পার্মাটিড সৃষ্টির সময় প্রিমোর্ডিয়াল কোষ, এটা আমি পড়ি নাই কোথাও বইয়ের মধ্যে, এটা জানি না বই থেকে দিছে। সো এটা একটা আনকমন, একটা। অপ্রকৃত দেহগহ্বর মানে কি? অপ্রকৃত দেহগহ্বর মানে কি? দেহগহ্বর মানে কি? সিলম। অপ্রকৃত দেহগহ্বর মানে কি? সুডোসিলোমেট। সুডোসিলোমেট। হুম, সুডোসিলোমেট কোনটা? নেমাটোডা বা নেমাথেলমিনথিস। নেমাটোডা, নেমাথেলমিনথিস। বুঝলাম। কোশ্চেনের কত কমন পড়বে? আর কত কমন পড়বে? সিলমবিহীন, এখানে পড়ছিলাম ফেসিওলা হেপাটিকা। নেমাটোডা বলছিলাম, নেমাটোডা পড়তে, এটা হচ্ছে সিউডোসিলোমেট। নেমাটোডা পড়তে, এটা হচ্ছে সিউডোসিলোমেট। আর কত কমন পড়বে কোশ্চেন? হ্যাঁ, অপ্রকৃত গহ্বর বা সুডোসিলোমেট কোনটা? নেমাথেলমিনথিস বা নেমাটোডা। একাইনোডার্মাটা পড়বে বৈশিষ্ট্য, একাইনোডার্মাটা পড়তে বলছিলাম। এদের পানি সংবহন তন্ত্র, এটা হচ্ছে একটা স্পেশাল বৈশিষ্ট্য, স্পেশাল বৈশিষ্ট্য। আচ্ছা, নেমাথেলমিনথিস বা নেমাটোডা পর্ব বলছিলাম পড়তে। তাও দেখেন কিউটিকল দ্বারা আবৃত। কিউটিকলের একটা বৈশিষ্ট্য পড়েছিলাম। কিউটিকলের একটা বৈশিষ্ট্য আসছিল। কিউটিকল, আচ্ছা, যাই হোক, এটা আর্থ্রোপোডার ছিল, বাট কিউটিকলটা কি পড়ে না যেতে বা নেমাটোডার বৈশিষ্ট্য, তো অ্যাটলিস্ট নেমাটোডার বৈশিষ্ট্য, নেমাটোডা বলছিলাম পড়তে। আচ্ছা, এফএমসির এই যে একটা কোশ্চেন, প্রিয়েনাটা বলা হয় কোন উপগর্ভের প্রাণীকে? আরেকটা আনকমন, দুইটা আনকমন গেল। এটা বলা হয় ভার্টিব্রাটাকে। সমৃদ্ধ ফাইলাম। সমৃদ্ধ মানে কি? কে সমৃদ্ধ ভাই? যার বেশি টাকা পয়সা আছে সেই সমৃদ্ধ, সমৃদ্ধ পরিবারের সন্তান। হ্যাঁ, তো বেশি প্রাণী আছে কার? আর্থ্রোপোডা। সো আর্থ্রোপোডা, একই কথা, কথার মারপ্যাচ, বাট এখানে মূলত চাইছে কি নিচের কোনটা সর্বোচ্চ প্রাণীযুক্ত? তো বৃহত্তম ফাইলাম যেটা আসছে, বৃহত্তম ফাইলাম আসছে। আচ্ছা, টেক্সোনমির জনক কে? টেক্সোনমি কি পড়ছিলাম? টেক্সোনমি জনক হচ্ছে ক্যারোলাস লিনেস। যাই হোক, এটা পড়ি নাই, বাট ক্যারোলাস লিনেস পড়ছিলাম। তো দ্বিপদী নামকরণ ক্যারোলাস লিনেস হচ্ছে দ্বিপদী নামকরণ। ওকে, পড়ছি। ইলিশ মাছের ফ্যামিলি, এটা এটাও আরেকটা আনকমন। তিনটা আনকমন জানো, 3 নম্বর আনকমন, বাট এটা হচ্ছে ক্লুপেডিয়া বা কিছুটাই। ওকে, শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি স্পিসিস বলছিলাম পড়তে। আর কত কমন পড়বে? আর কত কমন?
শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক। প্রজাতি হচ্ছে শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক। ক্ষুদ্রতম এককই তো মূল ভিত্তিটা হয়, স্পেসিস। আর কত কমন পড়বে? শ্রেণীবিন্যাসের ধাপ কয়টা? আচ্ছা, ধাপ কয়টা? কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস, স্পিসিস। 7টা ধাপ। সরাসরি না আসলেও ধাপের যে সিকোয়েন্সিয়াল যে একটা আছে, সিকোয়েন্সিয়াল যে একটা জিনিস আছে, এটা আসছিল কমন। আর কত কমন পড়বে? হ্যাগফিশ। হ্যাগফিশ বলা হয় মিক্সিনিকে। হ্যাগফিশ বলা হয় কি মিক্সিনিকে। তো এটা আমি আনকমন বলবো না, কারণ আমি বলছি যে কোডাটার যে সাব অর্ডিনেট যে ইয়াগুলো আছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, এগুলো খুব ইম্পর্টেন্ট। সেখানকারই কোশ্চেন হচ্ছে এই মিক্সিনি বা হ্যাগফিশ। সাগর ফোয়ারা বলা হয় তাকে, ইউরোকর্ডাটাকে। আসছে লার্ভাকে সচরাচর কি নামে ডাকা হয়? এটা ভুজুং বাজুং কোশ্চেন, ব্ল্যাঙ্ক অ্যান্সার। ক্ষুদ্রতম পর্ব প্ল্যাকোজোয়া। এটা এটা মানে মানে এটা কোনো কানাও পারবে। আর্থ্রোপোডা বৃহত্তম, মলাস্কা সেকেন্ড বৃহত্তম, অ্যানেলিডা এটা ক্ষুদ্রতম হওয়ার কোনো চান্সই নেই। সো একটা বাকি থেকে প্ল্যাকোজোয়া অ্যান্সার সেটাই। হাইড্রা কোন পর্বে? নিডারিয়া। লুলা কোশ্চেন, জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম আসছিল কপসিট্রাস সাউলারিস। আর কত কমন? আর কত কমন চান? দ্বিপদ নামকরণ জনক ক্যারোলাস লিনিয়াস। হিমোসিলোমেট। হিমোসিলোমেট। আর্থ্রোপোডা। হিমোসিল দেখা যায় হিমোসিলোমেটে, আর্থ্রোপোডা। আর্থ্রোপোডার বৈশিষ্ট্য একটা হিমোসিলোমেট। শেষ, ফিনিশ। একটা চ্যাপ্টার ভাই, 1 ঘন্টা 20 মিনিট, 2 মিনিট লাগলো। নাও এখন ঘড়িতে বাজে হইতেছে 3টা 17 এন্ড আমার ক্লাস এখানে শেষ। এইভাবে যদি কেউ কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পড়ে, কয়টা কোশ্চেন আনকমন ছিল? 3টা কোশ্চেন আনকমন ছিল। কয়টা কোশ্চেন? 3টা কোশ্চেন আনকমন। 3টা কোশ্চেন ছিল আনকমন। এছাড়া আর বাকি সব কোশ্চেন কমন কমন কমন। তাহলে কে আপনাকে আটকায় কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে? বিগত সালগুলাতে কি কঠিন কোশ্চেন হয় নাই? এই বছরই কি আসমান থেকে নাজিল হবে কোশ্চেন? যাই হোক, বেস্ট উইশেস ভাই, আর ভিডিও বাড়াবো না। আলবিদা।